আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আর ভালো থাকার এই কথা, কেননা এখন চলতেছে পবিত্র মাহে রমজান এবং হচ্ছে আত্মসংযমের একটা মাস। সো আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য একটা পবিত্র মাস। সো সবারই হচ্ছে ভালো থাকার কথা। আজকে আমার সাথে আছে হচ্ছে রাহুল ভাই হচ্ছে আমার অডিয়েন্সকে একটা হাই দিয়ে দেন। হাই গাইস, সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি। ছোটো ভাই পারভেজ, খুবই আদরের ছোটো ভাই। সো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা, রমজানুল মুবারক। সো আমাদের হচ্ছে দীর্ঘ 1 ইয়ার পরে হচ্ছে আমাদের মিট হয়েছে আজকে ঢাকাতে। সো আজকে বাইকে নিয়ে হচ্ছে ঢাকা শহরটা হচ্ছে আমরা এক্সপ্লোর করব আপনাদের সামনে। আপনারা যারা হচ্ছে ঢাকার বাইরে থাকেন বা হচ্ছে ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন, আপনাদের প্রচলিত একটা ধারণা আছে যে হচ্ছে ঢাকা শহর হচ্ছে খুবই হচ্ছে যানজটের শহর, এখানে হচ্ছে চলাফেরা করা খুবই কঠিন। সো এই প্রচলিত ধারণাটাই হচ্ছে আজকে আমরা ভেঙে দেব। তো রাইট নাও গাইস, আমরা হচ্ছে মহাখালী থেকে তিতুমির ইউনিভার্সিটি তথা হচ্ছে তিতুমির কলেজের সামনে থেকে আমরা হচ্ছে গুলশান একে যাচ্ছি। আজকে হচ্ছে আমরা দুইজনেই হচ্ছে রোজা ছিলাম, তো ইফতার শেষে হচ্ছে এখন একটু রিফ্রেশের জন্য হচ্ছে বাহিরে আসলাম। গাইস, এখন হচ্ছে আমরা গুলশান একে আসার পরে হচ্ছে দেন আবার হচ্ছে একটা প্যাডেল চালিত রিক্সা নিলাম। আর আমরা যাচ্ছি হচ্ছে এখন গুলশান 2-এ। আর এটা হচ্ছে গুলশান একে থেকে হচ্ছে 2-এ যাওয়ার যে রুটটা, সেটা খুবই সুন্দর এবং হচ্ছে ক্লিনেস্ট একটা রুট। এবং এর আশেপাশের বিল্ডিংগুলো যদি আপনাদেরকে দেখাই, এগুলো দেখলে হচ্ছে আপনার একটা ইউরোপ একটা ভাইব আছে এখানে। হ্যাঁ, এবং হচ্ছে আমার পিছনটা যদি দেখাই আপনাদেরকে, চমৎকার একটা রুট, ঠিক আছে। সো আজকে হচ্ছে আমরা দুইজন হচ্ছে এগুলোই হচ্ছে এনজয় করতেছি। সারাদিন হচ্ছে রোজা ছিলাম, এখন হচ্ছে এই টাইমটাতে ফ্রি আছি। সো আমরা হচ্ছে একটু ঘুরতেছি। আমরা হচ্ছে একে বসার কথা ছিল, বাট আনফর্চুনেটলি একে বসি নাই, কারণ এখনের যে আবহাওয়াটা বসে এনভায়রনমেন্টটা সত্যি অনেক ভালো লাগতেছে। যে দেখতেছেন আমার চুল লড়তেছে, ঠিক আছে। আমরা ফাইনালি গুলশান 2-এ চলে আসলাম। আমরা গুলশান 2 ঘুরে আছি। এখন মামাকে ভাড়া দেওয়ার পালা। হ্যাঁ, তো মামা এখন কত টাকা নিচ্ছে আমার কাছে? 20 টাকা দিব আপনাকে, 20 টাকা পরে আছে, 20 টাকা। যাই হোক, এবার আমরা তাহলে মামাকে দেখে আসলে আমরা সন্তুষ্ট হইলাম। উনি ওনার কথা রেখেছেন। মামা, আপনার প্রতি আমরা খুবই সন্তুষ্ট যে গুলশান 2-এর হচ্ছে শুরুতে হচ্ছে ভাড়া দিয়েছিল 50 টাকা, পরে হচ্ছে যখন 40 টাকা বলছে, উনি বলছে 20 টাকা, এবং আমরা হচ্ছে উঠে গেছি রিক্সায় এবং হচ্ছে 1 থেকে 2-এ চলে আসছি। উনি আমাদের যথেষ্ট অনার করেছে, স্যাটিসফাইড। আপনাদেরকে ভালো লাগছে মামা, তাই ঠিক আছে, ধন্যবাদ। দোয়া চাই, হ্যাঁ দোয়া চাই। ঠিক আছে, আপনি যে হচ্ছে 20 টাকা রাখছেন, ঠিক আছে বইলা, আমরা হচ্ছে যে জায়গাতে হচ্ছে 40 টাকা ভাড়া এমনিতেই, 50 টাকা আপনি বলছিলেন, তারপরে হচ্ছে আবার হচ্ছে 20 টাকা দিয়েছি এবং হচ্ছে আপনি নিছেন। এই দুটো কি হচ্ছে আমরা স্যাটিসফাইড আর কি আসলে। তো ধরেন হচ্ছে আপনি রাখেন 50 টাকায় রাখেন ভাড়া, ঠিক আছে। আপনাকে আমরা ঠকাতে চাই না, এটা আমাদের ছিল না, জাস্ট ঠিক আছে, ফান করলাম আর কি, আপনার সাথে একটু মজা নিলাম। যেন হচ্ছে 20 টাকা বইলে যে হচ্ছে আসলে 1 টাকা দিয়ে এটা দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে মামা, দোয়া করবেন। পারভেজ বলেছিল ঢাকায় নাকি আসলে গুলশানে নাকি জ্যাম নেই, কিন্তু আমার শুধু জ্যামই দেখছি আমি। এটা হতে পারে হয় পারভেজের কপাল হয়তো আজকে একটু খারাপ, অথবা আমারই হয়তো লাকটা আজকে খারাপ, যার কারণে শুধু জ্যাম আর জ্যাম চারিদিকে। তো গাইস, এতক্ষণ পারভেজকে অনেক ব্লেম দিয়েছি যে আসলে এখানে অনেক জ্যাম, কিন্তু আসলে গুলশানের এই পার্টটাতে আমি যে খুব একটা জ্যাম দেখতে পাচ্ছি না। তার এই পাশটাতে আসলে ও যেটা বলেছিল সেটাই প্রমাণিত হতে যাচ্ছে। হ্যাঁ, সো আমরা হাঁটছি, আমরা এখনও জানি না কোথায় যাচ্ছি, কোন রেস্টুরেন্টে যাব। আমরা যাচ্ছি হচ্ছে ক্যাফে নর্দার্ন ডে।
যেটা হচ্ছে বনানীতে হোটেল শেরাটনের হচ্ছে অপোজিটে। আর আগে যেটা হচ্ছে ভাই আমাকে হচ্ছে ফ্লেম দিয়েছিল, সেটা হচ্ছে মানে নট জ্যাম, এটা হচ্ছে ট্রাফিক সিগন্যাল বা হচ্ছে আপনারা এই মানে সিগন্যালের কারণে হচ্ছে জ্যামটা হয়েছিল আর কি আসলে। কিন্তু এই জায়গাটাতে যদি দেখেন মানে একদম ক্লিয়ার, ঠিক আছে। সো এই মিথ্যা ফ্লেম দিলে হবে না গুলশান বনানীর মতন জায়গাতে। এই যে বিল্ডিংটা দেখতে পারতেছেন, বড় বিল্ডিংটা, এটাই হচ্ছে হোটেল শেরাটন, যেটা হচ্ছে ঢাকার বনানীতে অবস্থিত। আপনারা যারা ঢাকায় থাকেন না তাদের জন্য এটা বললাম আর কি। আর এই রুটগুলো দেখুন, এটা হচ্ছে কাকলি বনানী থেকে গুলশান 2 যাওয়ার যে রুটটা, সেটা হচ্ছে এটা মানে একদম যানজটবিহীন একটা রুট, মানে এক কথাই হচ্ছে অসাধারণ। যেখানে আসলে হচ্ছে আপনি বাহিরের কান্ট্রির একটা হচ্ছে ফিল পাবেন আর কি এখান থেকে। আমরা এখন আছি হচ্ছে ক্যাফে নর্থ এন্ডে। ভাই হচ্ছে আমার অপোজিটে বসে আছে। সো দুজনেই হচ্ছে মোটামুটি অনেক টায়ার্ড। আমরা হচ্ছে আমাদের কফিটা হচ্ছে অর্ডার করব। আমরা হচ্ছে অপেক্ষা করতেছি। ফাইনালি আমাদের ক্যাপাচিনো চলে এসেছে। সো গাইস, আমরা অনেকক্ষণ হচ্ছে নর্থ এন্ডে বৈশা হচ্ছে দুজনই হচ্ছে মানে একটা ভালো টাইম পাস করলাম, কফি খাইলাম, প্লাস হচ্ছে এখানে বৈশা গল্প টল্প করলাম। অনেক দিন হয় মানে আমাদের হচ্ছে দুজনের দেখা হয় না, লাস্ট 1 ইয়ার পর, মানে একবার তো বলছিলামই ভাইয়ের সাথে হচ্ছে অনেক দিন পর দেখা হয়েছে। সো কথা বললাম, এই যে ভাই, আমরা হচ্ছে বাইরে হয়ে যাবো। গাইস, আজকের মতো হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকে হচ্ছে মানে ভাই হচ্ছে আমার সাথে অনেক দিন পর দেখা করতে আসলো, দুজনের হচ্ছে দেখা হইলো এবং আজকে একটা ভালো টাইম হচ্ছে আমরা এক্সপেন্ড করলাম। অ্যান্ড আমরা আসছিলাম হচ্ছে হোটেল শেরাটনের অপোজিটে নর্থ এন্ড ক্যাফেতে, এবং এখানে হচ্ছে অনেকক্ষণ আমরা বসে হচ্ছে আড্ডা দিলাম, মজার গল্প করলাম এবং হচ্ছে আমাদের ফিউচার প্ল্যান সম্পর্কে হচ্ছে দুজনে মানে প্ল্যান করলাম। আর ভাই হচ্ছে নতুন ব্লগ স্টার্ট করছে, ভাইয়ের ফেসবুক পেজ নেম হচ্ছে রাহুল আহমেদ। সো ভাইয়ের লিঙ্কটা হচ্ছে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা যারাই হচ্ছে আমার এই ব্লগটি দেখতেছেন, ভাইকে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা হচ্ছে আমাকে দেখতেছেন, আমিও হচ্ছে ভাইয়ের সাথে তাল মিলায় হচ্ছে মানে ফার্স্ট টাইম ব্লগ করতেছি ওইভাবে। সো যারা হচ্ছে আমাকেও দেখতেছেন, হ্যাঁ আপরাইজিং স্টার। সো দেখা যাক হচ্ছে আমরা ভালো কিছু করতে পারি কিনা বা আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি কিনা। সো যারাই হচ্ছে আমাদের ভিডিওটি দেখতেছেন, অবশ্যই হচ্ছে ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই।